আল্লাহ নবীর কাছে একজন প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর প্রতি বছর কি হজ ফরজ? প্রতি বছর কি হজ ফরজ? নবীজি বললেন না। আবার প্রশ্নকারী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ প্রতি বছর হজ ফরজ? নবী বললেন না। আবার প্রশ্নকারী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর প্রতি বছর হজ ফরজ? নবী রেগে গেলেন। আল্লাহ নবী বলেন, আমাকে ওইভাবে জিজ্ঞেস করবে না, করবে না, করবে না। তার কারণ আমি নবীজি একবার তো বলে দিলাম না, বারবার জিজ্ঞেস করবে না। তার কারণ বারবার জিজ্ঞেস করার পরে যদি রাসূলুল্লাহর জবানে মোবারক থেকে বের হয়ে যায়, হ্যাঁ প্রতি বছর হজ ফরজ, তাহলে উম্মতের জন্য প্রতি বছর হজ ফরজ হয়ে যাবে। বোঝেন বোঝেন বাবা, ওয়াজ বোঝেন। প্রতি বছর হজ ফরজ হয়ে যাবে। আমি তো একবারই বলে দিলাম না, বারবার আমাকে এইভাবে জিজ্ঞেস করতে যেও না। ভাইরা আমার, বাবাজিরা, ও সোনার যুবকেরা, সাহাবীদের আকীদা কি ছিল বলুন? এই রকম কোন মৌলবী, অনেক মৌলবী বলেন হাদিসের দলিল দিলে কি বলে জানেন? কোরআনের দলিল দিতে হবে, নাহলে মানবো না। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। সাথে সাথে বেঈমান হবে, কাফের হবে। তার কারণ হাদিসে নববীও হলো ওহী ইলাহি, জানেন? বাইরামান বাবাজিরা, অন্যান্য নবীদের কাছে নূরি মুজাসসাম জিবরিল আমিন কবার এসেছেন? কার কাছে 40 বার, 13 বার, 40 বার, 45 বার, 400 বার, বেশি বেশি 400 বার। এর বেশি জিবরিল আমিন কোন নবীর কাছে আসেননি। আর আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে 63 বছরে বাবা 23 বছরে কতবার এসেছিলেন? বাবাজি 23,000, বাবা 24,000 বার, কোন রিওয়ায়াতে 27,000 বার নূরি মুজাসসাম জিবরিল আমিন রাসূলুল্লাহর কাছে এসেছিলেন। আচ্ছা, নিম্নে আমি ধরলাম 24,000 বার, 24,000 বার। একবার যখন আসতেন ওহী নিয়ে, কম করে 3 আয়াত কোরআনের নিয়ে আসতেন। কোরআনের আয়াত 3 আয়াত নাজিল হতো, নিম্নে 3 আয়াত। একবার 3 আয়াত যদি নাজিল হয়, তাহলে কোরআন শরীফে 2222টি আয়াত রয়েছে। তাহলে একবার আসাতে যদি 3 আয়াত নাজিল হয়, হিসেব করে দেখা যায় তাহলে 2222 বারই 6666 আয়াত নাজিল হয়ে গেল। একটু জোরে, 2222 বারই 6666 আয়াত নাজিল হয়ে গেল। তার মানে কোরআন নাজিল হয়ে গেল জিবরিল আমিন নবীর কাছে কবার আসাতে 2222 বার আসা। তাহলে আমি আলী আসগারের প্রশ্নের উত্তর দেবে, তাহলে 24,000-এর মধ্যে 2222 বাদ দিন, কত থাকে? বলুন। 21,778। রাইট, একটু বোঝেন, বোঝেন। তাহলে আমি আলী আসগারের প্রশ্ন হলো 24,000-এর মধ্যে 2222 বাদ দিলে রয়ে গেল 21,778। তাহলে 2222 বারে তো কোরআন 30 পারা কোরআন নাজিল হয়ে গেল। তাহলে 21,778 বার জিবরিল আমিন নবীজির কাছে এসেছিলেন কি মুখ দেখতে এসেছিলেন? প্রশ্ন না, ওহী নিয়ে এসেছিলেন। ওহী, হ্যাঁ, ওহী নিয়ে এসেছিলেন। হাদিসের নববী নিয়ে এসেছিলেন। ওটা তো কোরআন হয়ে গেল, ওটা তো কোরআন নাজিল হয়ে গেল। আরে 21,778 বার হাদিসে নববী নিয়ে এসেছিলেন নবীজির কাছে। তাহলে হাদিসে নববীও হলো ওহী ইলাহি, কোরআন শরীফটাও হলো ওহী ইলাহি।
তবে মাতলু গায়ের মাতলু এটা দিয়ে নামাজ হয়, হাদিস দিয়ে নামাজ হয় না, আর সব হয়। আমি কি বোঝাতে পারছি আপনাদেরকে? ও কথাও বলবেন না সবাই? আল্লাহ বলছেন হাবিব আমার নবী ওহী ছাড়া কোনো কথা বলেননি। আল্লাহ নিজে বলছেন নবী নিজের মন গড়া কোনো কথা বলেননি, ওহী ছাড়া কোনো কথা বলেননি। নবীজি বসে আছেন, আল্লাহর নবী বসে আছেন, এমন সময় বাবাজি, এমন সময় প্রশ্নকারী প্রশ্ন করলো, এ মুহাম্মদ বলুন রূহটা কি জিনিস? আমার নবী কোনো কথা বলছেন না, কোনো কথা বলছেন না, চুপ করে বসে আছেন, ওহীর অপেক্ষা করছেন। কিছুক্ষণের মধ্যে নূরি মুজাসসাম জিবরিল আমিনকে আল্লাহ পাঠালেন। নূরি মুজাসসাম জিবরিল আমিন এসে বললেন, ইয়াসআলুনাকা আনির রূহ, হে নবী আপনাকে রূহ সম্পর্কে প্রশ্ন করা হয়েছে। যারা আপনাকে রূহ সম্পর্কে প্রশ্ন করেছে তাদের প্রশ্নের উত্তর দিয়ে দিন। কুলির মিন আমরি রাব্বি, রূহটা হলো আল্লাহর হুকুম অর্ডার ব্যতীত অন্য কিছু নয়। আবার নবীজির কাছে প্রশ্ন এলো, এ মুহাম্মদ বলুন চাঁদ বাড়ে কেন, কমে কেন? আমার নবী কোনো কথা বলছেন না, উত্তর দিচ্ছেন না। আমার নবী খামোশ, কোনো কথা বলছেন না, ওহীর অপেক্ষা করছেন। কিছুক্ষণের মধ্যেই ওহী নাজিল হয়ে গেল। নূরি মুজাসসাম জিবরিল আমিন নবীজির কাছে হাজির হয়ে বললেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, হে নবী আপনাকে চাঁদ সম্পর্কে প্রশ্ন করা হয়েছে। যারা আপনাকে চাঁদ সম্পর্কে প্রশ্ন করেছে তাদের উত্তরে বলে দিন, কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস, চাঁদটা হলো মানুষের জন্য সপ্তাহ মাস সপ্তাহ দিন গণনার জন্য আল্লাহ রব্বুল আলামিন শূন্য আসমানে ক্যালেন্ডার স্বরূপ ঝুলিয়ে রেখেছেন। আপনারা ঈদের নামাজ পড়েন, রমজান মাসে রোজা রাখেন, ক্যালেন্ডার দেখে কথা বলেন, চাঁদ দেখে রাখবে। আমরা সব ক্যালেন্ডার দেখিনি, তখন কি দেখি? চল আকাশে দেখ, চাঁদ দেখ। তাহলে কোরআন বলছে চাঁদটাই হলো ক্যালেন্ডার। চাঁদ দেখে পৃথিবীর ক্যালেন্ডার তৈরি হয়েছে। তো নবীজি স্পষ্ট বলে দিলেন, চাঁদ দেখো রোজা রাখো, চাঁদ দেখো ঈদের নামাজ পড়ো। আর আজকাল কিছু আছে কি বলবো, আর বললেও আবার বলবে বলা যাবে না হুজুর, কি দাদা বলো তো, হক কথা বলবো তাও আজকাল বলা যাবে না, সমস্যা হয়ে গেছে। বাবাজি পরিষ্কার কথা বলি, ফাটেন চটেন যাই করেন, স্পষ্ট কিছু আবার আছে জানেন, এরা আবার এদের দলিল কি জানেন? এদের দলিল হলো চাঁদ চাঁদ নয়, এদের দলিল হলো সৌদি। সৌদি আরবে চাঁদ দেখা দিলে ওরা ঈদের নামাজ একদিন আগে পড়লে আমরা পরের দিন পড়বো, এটাই দলিল। চাঁদ দেখা যাক চাই না যাক, এই রকম আছে না নেই? কথাও বলে আমরা এখানে নেই। এরা সৌদিকে ফলো করে। আমি অনুরোধ করব ভাইদেরকে, সৌদি ভাইদেরকে, ওই সৌদি আরবকে ফলো করে হয়নি, আমার নবীকে ফলো করুন। ফলো করতে গেলে কোরআন হাদিসকে ফলো করুন, কোরআন হাদিসকে ফলো করুন। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, যেটা নবী ছেড়ে গেছেন কোরআন ও হাদিসকে ফলো করুন। বাবা বাদাম খাচ্ছো, আমার ওয়াজ ভালো লাগছে না, তার থেকেও বাদাম ভালো লাগছে কি জানি বাবা। অনেক জায়গায় কালকে গেছিলাম যেখানে গোমো হাবড়া, কালকে গতকাল জলসা ছিল, সেখানে দেখছি বাদাম সামনে বসে। আমার ওয়াজ কি ওয়াজ করছি আমি, কচ্ছি সারা জীবন বাদাম খাবে, আমার ওয়াজ শোনো না, আমার দিকে তাকাও না বাপ, আমার শোনো, একটু খাও খাও।
অন্য মনস্ক হতে নেই। রাসূলুল্লাহর হাদিস ও কোরআনের আলোচনা হচ্ছে আদবের সাথে শোনাটা এটাও হলো আদব। কথা বলছেন না কেন? ওটাও হলো তো আদব। শোনেন না, মা বোনেরা অন্য মনস্ক হবেন না, একটু শোনেন। তারপর আমি চলে গেলে তারপর যা পারেন। চা বিক্রি করছে, চাও খাবে, ওয়াজও শুনবে। আমি চা বিক্রি করতে দেবো এখানে, যার ভালো লাগবে বাইরে গিয়ে খেয়ে আসবেন, অনুরোধ করছি। কিছু মনে করবেন না, শোনা আমি এখানে করতে দেব, অন্য মনস্ক হতে দেব না, দেব না, দেব না। করুন না বাবা, আমার শোনেন না আমার কথা। এটু জিকির লা ইলাহা দরুদ শরীফ আল্লাহুম্মা আমি কিন্তু অন্য মনস্ক হলে কিন্তু ওয়াজের সেই ইয়ে থাকবে না। আমি মানা করে একবার মানা করলাম, বারবার যেন মানা করতে না হয় সেইভাবে করবেন। যার খুবই অসুবিধা হয় চাটা খেয়ে আসবেন, এসে বসেন, অসুবিধা নেই। ভাইরা আমার, বামাজিরা, তাহলে বামাজি চাঁদ হলো ক্যালেন্ডার। চাঁদ দেখুন, রোজা রাখুন। ভাইরা আমার, বামাজিরা, ও মা বোনেরা আমার, আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বসে আছেন। প্রশ্নকারী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ মুহাম্মদ, বলুন বলুন বলুন, মদ এবং জুয়ার শরীয়তের, মদ এবং জুয়া সম্পর্কে শরীয়তের বিধান জানতে চাই। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কোনো উত্তর দিচ্ছেন না, কোনো কথার উত্তর দিচ্ছেন না, খামোশ আছেন। ওহীর অপেক্ষা করছেন, জিবরিলের অপেক্ষা করছেন। জিবরিল ওহী নিয়ে আসবেন, আমি বলবো। কিন্তু আবার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। নূরি মুজাসসাম জিবরিল আমিন এসে বললেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। হে নবী, আপনাকে জুয়া, মদ এবং জুয়া সম্পর্কে প্রশ্ন করা হয়েছে। যারা প্রশ্ন করেছে প্রশ্নের উত্তর দিয়ে দিন। কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস। কোরআন ওহী নাযিল হয়ে গেল, উত্তর আল্লাহ শিখিয়ে দিলেন। নবী ডেকে বললেন, মদ এবং জুয়াতে কিছুটা উপকার আছে, উপকারের চেয়ে অপকারিতা বেশি, হারাম। অপকারিতা বেশি থাকার জন্য শরীয়তে এটাকে হারাম করা হয়েছে। তাহলে এখন কি বুঝলেন? আমার নবী ওহী ছাড়া তো ঠোঁট হিলান না, তাই তো? কথা বলেন না, নবী তো ওহী ছাড়া কোনো কথা বলেননি। তাহলে নবীজিকে যখন প্রশ্ন করা হলো, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীকে প্রশ্ন করা হলো, কি প্রশ্ন করা হলো? তিনটি সম্পর্কে প্রশ্ন করা হলো। নবী যে বললেন, তোদের প্রশ্নের উত্তর আগামীকাল দিয়ে দেব। এই যে বললেন আগামীকাল দিয়ে দেব, এটাও নবীর কথা নয়, এটাও আমার আল্লাহর কথা। এটাও কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলেছেন, নবী যা বলেন আমার কথা। তাহলে নবী যে বললেন তোদের প্রশ্নের উত্তর আগামীকাল দেব, এটাও কার কথা? আল্লাহর কথা। তাহলে এটা যদি আল্লাহর কথা হয়, আমি আপনাদের কাছে, ছেলেরা, যুবকেরা, মা বোনেরা যারা আছেন, তাদের কাছে আমার প্রশ্ন রইল, সেই নবীর ভুল হয় কেমন করে? তোমরাই বলো, আমি আর বলবো না। বিচারটা, ফয়সালাটা ছেড়ে দিলাম, তোমরা করো। যে নবীর কাছে শয়তান মানুষকে ভুলায়, আর সেই যে নবী শয়তান থেকে পাক, সেই নবীর ভুল হয় কেমন করে? যে নবীকে আল্লাহ পরিচালনা করে, সেই নবীর ভুল ধরো কেমন করে?
এটাই বলতে গেলে আলী আসগার হিংসা করছে। আমি সঠিকটা আপনাদেরকে বলবো না তো বলবো কাদেরকে? তাহলে শিখবেন কোথা থেকে? আমরা যদি না বলি শিখবেন কোথা থেকে? যে নবী চিনল না, আমি আওলাদে রাসূল বলে যাচ্ছি, যে নবী চিনল না সে কিছুই চিনল না। কি বলছেন? আচ্ছা যাক, আল্লাহ আমি যদি বোঝাতে পারলে, বিশ্বাস করে অন্য কিছু না, আমাকে ভালো বলতে হবে না। শোন, আমি একটা কথা বিশ্বাস করে নাম আওলাদে রাসূল বোঝাতে চাই, আমি নবী বোঝাতে চাই। অনেকেই গাল দেয়, গাল শুনতে চাই, অসুবিধা নেই, আমি শুনতে চাই, অসুবিধা নেই। কিয়ামতের দিন সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ। আমি জাস্ট রাসূলুল্লাহর সম্মান বোঝাতে এসেছি। শোনা এসো, আমি আছি এখানে, কোন মৌলানা আছেন, মৌলবী আছেন, নিয়ে আসুন। আমি একটা প্রশ্ন আবার একটা করি, সে প্রশ্ন হলো, বলুন তো দেখি, সারা জীবন আপনাদেরকে মৌলবীরা ওয়াজ শুনিয়েছে কি? মৃত্যুর পর কবরে তিনটি প্রশ্ন করা হবে, তিনটি। মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, এই ওয়াজ তো সারা জীবন শুনলেন, শুনেছেন কিনা? আমি আলী আসগার আজকে ওয়াজ শোনাচ্ছি, এই তিনটি প্রশ্ন আপনারা অনেকেই মৌলবীরা বলে না বুখারী মুসলিম ছাড়া অন্য মানবো না। তাহলে কোরআন শরীফের পর বুখারী মুসলিমের মর্যাদা, ওই বুখারী মুসলিমে তিনটি প্রশ্ন কোথায় লেখা আছে আপনারা যদি জানেন এক্ষুনি নিয়ে আসুন বুখারী মুসলিম আমার কাছে, না হলে আমি সময় দিয়ে যাচ্ছি, আবার আশেপাশে কোথাও এলে আমাকে হাদিসটা নিয়ে এসে বুখারী মুসলিম, অরিজিনাল বুখারী মুসলিম নিয়ে এসে আমাকে দেখাবে। তিনটি প্রশ্ন, বিশ্বাস করবেন? এবার আমি বলি, বুখারী মুসলিমে তিনটি প্রশ্ন যদি দেখাতে পারেন, আমি ৫,০০০ টাকা খুশি করে আপনাকে খেতে দেব। নেই, তাহলে কি আছে? আপনারা বলবেন হুজুর কি আছে? ইমাম বুখারী মুসলিম কি বলেছেন শুনুন, উনাদের আকীদা। ইমাম বুখারী মুসলিম বলেছেন, মৃত্যুর পর কবরে যখন শোয়ানো হবে, কবরে প্রশ্ন হবে একটা। ইমাম বুখারীও বলেছেন, ইমাম মুসলিমও বলেছেন, কবরের প্রশ্ন হবে একটা। আসমা বিনতে আবি বকর থেকে রিওয়ায়াত, কবরের প্রশ্ন হবে একটা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কবরের প্রশ্ন হবে একটা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, কবরের প্রশ্ন হবে একটা প্রশ্ন হবে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কবরের প্রশ্ন হবে একটা। ওই একটা কি একটু বলে দিন, বলবো? শুনবেন তো? ভালো লাগছে না? যাক, আপনারা শুনছেন, খুব খুশি আমি। ছেলেদেরকে অন্তরস্থল থেকে আমার দোয়া রইল, আল্লাহ তোমাদের ঈমানের হেফাজত করেন। আল্লাহ রাসূলের মুহাব্বত, প্রেম, ভালোবাসা, আদব তোমাদের অন্তরে আল্লাহ যেন পয়দা করে দেন। আল্লাহ যেন স্বপ্নে স্বপ্নে নবীজির দিদার আল্লাহ সকলকে নসিব করে দেন। জোরে বলি আমিন। এই দোয়া করব তো? عن انس بن مالك رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم ان العبد اذا وضي في قبره وتولى عنه اصحابه انه لا يسمع قرع نعاله متاه ملكان فيقعدانه فيقولان ما كنت تقول في هذا الرجل لمحمد صلى الله عليه وسلم فاما المؤمن واشهد انه عبد الله ورسوله فيقال له انظر الى مقعدك من النار قد ابدلك الله به مقعدا من الجنة فيراهما جميعا واما المنافق والكافر فيقال له ما كنت تقول في هذا الرجل لا ادري كنت اقول ما يقول الناس رواه البخاري كتاب الجنائز ما جاء في عذاب القبر বুখারী শরীফ কিতাবুল ওযু, বুখারী শরীফ কিতাবুল জুম্মার মধ্যে ইমাম বুখারী একটি জুম্মার মধ্যে একটি প্রশ্নের কথা উল্লেখ করেছেন। কিতাবুল ওযুতে একটি প্রশ্নের কথা কিতাবুল ওযুতে নিয়ে এসেছেন। কিতাবুল জানাইজের মধ্যে একটি প্রশ্নের কথা উল্লেখ করেছেন ইমাম বুখারী।
ইমাম মুসলিম বলেছেন কবরের প্রশ্ন হবে একটা ওই একটা কি শুনুন, হাদিসটা শুনুন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেন, মানুষের মৃত্যুর পর জানাজা করে যখন কবর দিয়ে মানুষ চলে আসে ওই পায়ের আওয়াজ, যারা চলে আসে তাদের পায়ের আওয়াজ, লা ইয়াসমাউ কারআন আলিহিম, হাদিসের ইবারত লা ইয়াসমাউ কারআন আলিহিম, ওই যারা চলে আসে তাদের পায়ের আওয়াজটা ওই মাইয়িত কবরবাসী শুনতে পায়। 40 কদম আসার পর আতাহু মালাকান ফায়ুকঈদানিহি ফায়াকুলান, দুই ফেরেশতা মুনকার নাকির কবরে হাজির হয়, দুই ফেরেশতা মুনকার নাকির কবরে হাজির হয়। হাজির হয়ে ওই মাইয়িতকে তুলে বসানো হয়। বসানোর পর কি বলা হয় শুনুন। বসানোর পর প্রশ্ন করা হয়, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, मा कुंता तक़ूल माज़ी इस्तिमरारी सिगा, इसके बारे में क्या कहा करता था, इस मर्द के बारे में, फी हादर रजुल, इस रजुल के बारे में, रजुल कौन सा, ली मुहम्मदिन, मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के बारे में तेरा क्या अकीदा था, क्या कहा करता था, की वास करतीस, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি বলতিস বল। রাসূল সম্পর্কে প্রশ্ন করা হবে। এখানে আমার একটা প্রশ্ন আছে, আমার প্রশ্ন আমি আপনাদেরকে একটু জিজ্ঞেস করে মাসলা হাল করব। এখানে তো সরাসরি মুনকার নাকির সরাসরি তো বলতে পারতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তো ধ্যান ধারণা আকীদা কি ছিল বল, ওটা তো বলা দরকার ছিল। ওটা না বলে কি বলা হবে, ফি হাদার রাজুল, ইসম ইশারা, হাদার রাজুল, রাজুল বলা হবে কেন? রাজুল মানে পুরুষ, মানুষ। হাদার রাজুল মানুষটাকে, লি মুহাম্মাদিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে মানুষ বলে আবার বলা হবে লি মুহাম্মদ কেন? তারপর নাম ধরে বলা হবে। রাজুলটা বলা হবে কেন? ডাইরেক্ট বলা হতো লি মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তো ধ্যান ধারণা আকীদা কি ছিল বল। রাজুলটা বলা হবে কেন? প্রশ্ন উত্তর দেবেন। একজন দিন এটা আমার প্রশ্ন, আমি খুব চিন্তায় আছি, দেখছি, আমি কিতাব ঘাটছি, দেখছি ইনশাআল্লাহুল আজিজ। আমার মনে মনে বহু প্রশ্ন জাগে, তো কি জিজ্ঞেস করব কাকে, সেই সব তো আলেমও আর নেই, আস্তে আস্তে চলে যাচ্ছেন। এসব আলেমের দ্বারা কাজ নয়, খালি জাহিরি ভাবে পড়ে ব্যাখ্যা করে চলে গেল। একটা মৌলবি আছে, আরেকটা মৌলবি আছে, দুই রকম মৌলবি। একটা হলো জাহিরি আলেম, একটা হাকিকি আলেম। দুটোর মধ্যে পার্থক্য আছে। হাকিকি আলেম, হাকিকাতের আলেম, হাক্কানি আলেম। এখন আলেমের অভাব নেই, কিন্তু হাক্কানি আলেমের অভাব আছে। আর হাক্কানি কাকে বলা হয় জানেন? ওই আমি আপনি যারা আছেন না, হাক্কানি তারা হচ্ছে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, মান জামা বাইনাহুমা ফাকাদ তাহাক্কাক, যার মধ্যে দুইটি জ্ঞান থাকবে, যে দুই জ্ঞানে জ্ঞানী। দুই জ্ঞান মানে একটা হলো কোরআন হাদিস ইলমে ফিকহের জ্ঞান, একটা হলো আধ্যাত্মিকের জ্ঞান, আল্লাহ প্রদত্ত জ্ঞান, আধ্যাত্মিকের জ্ঞান। আল্লামা বসিরহাটি হুজুর এত ইলম শিখেছেন। আমার আব্বা জান বলতেন, আমার ওয়ালিদ কিবলা বলতেন আল্লামা হুজুরের ব্যাপারে, আল্লাহ তাকে বহু, তোমরা দেখেছো কোরআনের হাফেজ দেখেছো, হাদিসের হাফেজ দেখতে হয় আল্লামা রুহুল আমিন বসিরহাটিকে দেখো, আল্লাহ তাকে হাফিজুল হাদিস বানিয়েছিলেন। জোরে হায় হায় কি নিয়ামত! তিনিও চিন্তা করছেন, এত বড় মুহাদ্দিস, এত বড় আলেম, আল্লামা, তিনিও চিন্তা করলেন আরেকটা জ্ঞান শিখতে হবে, একটা জ্ঞান আধ্যাত্মিক, আল্লাহ প্রদত্ত জ্ঞান শিখতে হবে। যে ইলম সম্পর্কে আল্লাহ নবী বলেছেন, আল ইলমু ইলমানি ফাইলমুন ফিল কলবি যালিকা ইলমুন নাফিউন। জ্ঞান হলো দুই প্রকার, ইলমে জাহির, ইলমে বাতিন।
যালিকা ইলমুন নাফিউন, ইলমে বাতিনটা তোমাদেরকে খুব বেশি ফায়দা পৌঁছায়, উপকার পৌঁছায়। ইলমে বাতিনটা শেখার জন্য আল্লামা বসিরহাটি হুজুর ফুরফুরা পীর মুজাদ্দিদুজ জামান উলিল আমর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহির কাছে পীর গ্রহণ করে, উস্তাদ গ্রহণ করে, শিক্ষক গ্রহণ করে, মুর্শিদ গ্রহণ করে, আধ্যাত্মিকের মুর্শিদ গ্রহণ করে আধ্যাত্মিক শিখেছিলেন। আর ওই শিক্ষার দৌড়, বাপরে কি বিশাল দৌড়! আল্লামা বসিরহাটি হুজুরকে নিয়ে ফুরফুরা পীর মুজাদ্দিদুজ জামান বাংলাদেশে গেলেন, গিয়ে নোয়াখালী জেলায় গেছেন। নোয়াখালী জেলা সবচেয়ে বড় আলেম, নোয়াখালী জেলা। আল আজহার থেকে পাস, দেওবন্দ পাস, কাসেমি, আজহারি, মাক্কি, মাদানী, মদিনা ইউনিভার্সিটি থেকে পাস, বড় বড় আলেমের দিনরা তারা ফুরফুরার নাম শুনে তারা এসেছে সাক্ষাৎ করার জন্য। তাদের ধারণা ফুরফুরার পীর মানেই মূর্খ, এরা কিছু জানে না, এদের ধারণা। এসছেন আল ফুরফুরা পীর মুজাদ্দিদুজ জামানের রাডারে ধরা পড়ছে যে এসেছে পীর পরীক্ষা করতে। রাডার, ওরিদের রাডার থাকে, মোবাইলে যেমন রাডার থাকে, সব ধরা পড়ে যায়। কথা বলে ধরা পড়ে না? ধরা পড়ে। আল্লাহর ওলিদের রাডার আছে, ধরা পড়ে গেল। আসরের আজান হলো, ফুরফুরার পীর মুজাদ্দিদুজ জামান একটু খেলাবেন। কি বললেন জানেন? বাবা রুহুল আমিন, জি হুজুর, আসরের ইমামতি তুমি করবে। ব্যাস, আল্লামা বসিরহাটি হুজুর দাঁড়ালেন, দাঁড়িয়ে মাসলা বললেন। কি মাসলা? মাসলা বললেন, আমি মুসাফির, 2 রাকাত কাসার পড়বো, সালাম ফিরিয়ে দিলে 2 রাকাতে আপনারা সালাম, মুকিম যারা স্থানীয় সালাম ফিরবেন না, আপনারা বাকি 2 রাকাত উঠে পড়ে নেবেন, সূরা ফাতিহা পড়বেন না, ওই পরিমাণ দাঁড়িয়ে রুকু সাজদা করে নামাজ পুরো করবেন। আবার এখানে একটা প্রশ্ন আছে, এটাও বলে দিই। এক শ্রেণীর আলেমরা বলছেন সূরা ফাতিহা পড়তেই হবে, ইমামের পেছনে আস্তে আস্তে পড়তেই হবে। তাদের দলিল, তারা একটা দলিল নিয়ে এসেছেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। নবীজি বলেছেন, নবীর হাদিস, সহিহ হাদিস, নবীজি বলেছেন সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, একদম বারাক। সুতরাং সূরা ফাতিহা ইমামের পেছনে হলেও পড়তে হবে, না হলে নামাজ হবে না। ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, কি বলেছেন? তিনি বলেছেন, ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। ইমাম আযম আবু হানিফা তিনি বললেন, নু'মান বিন সাবিত আবু হানিফা বললেন, যখন নামাজে ইমাম যখন কোরআন তেলাওয়াত শুরু করে দেন, ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তোমরা চুপ করে ইমামের কিরাত চুপ করে শোনাটা তোমাদের জন্য ওয়াজিব। পড়া যাবে না, শোনাটা ওয়াজিব। কারণ ইমামে আযম আবু হানিফা বলছেন, ইমামের কিরাতটাই মুক্তাদির কিরাত হয়ে যায়, মুক্তাদিকে আর কিরাত করতে হয় না ইমামের পেছনে। এই ব্যাপারে ইমামে আযম আবু হানিফা হজ পাকে গেলেন, হজ পাকে গেলেন। ভাইরা আমার, বাবাজিরা, এমন সময় ওখানে গিয়ে বাহাস, ইমাম আউজাই লোকেরা ইমামে আযমকে ধরে বলছেন, আপনার সাথে মুনাজেরা হবে, বাহাস হবে। কোন বিষয়? না, আপনি বলেছেন ইমামের কিরাত মুক্তাদির কিরাত হয়ে যায়, মুক্তাদিকে কিরাত করতে হয় না, এই বিষয়ে আপনার সাথে বাহাস হবে, মুনাজেরা হবে। কোথায়? মাতাফে। তো আপনি হজ পাকে গিয়ে মাতাফে ধরেছেন ইমামে আযম আবু হানিফাকে ইমাম আউজাই লোকেরা। ইমামে আযম আবু হানিফা সহজ সরল মন নিয়া, কত বড় ইমাম জানেন? আল্লাহু আকবার কবীরা। ইনি তাবিঈ, সাহাবীকে দেখেছেন, সাহাবীদের কাছে শিক্ষা অর্জন করেছেন। কোন সাহাবী জানেন? আল্লাহর নবীর বংশধর ইমাম জাফর আস-সাদিক ইমামে আযম আবু হানিফার উস্তাদ ছিলেন। হায় হায় হায়। আর এই ইমামে আযমকে এরা আবার আগুল তুলে
যাতা করে বলে, এবার সহ্য হয় কিনা বলুন, উল্টো পাল্টা বলতে মন চাই কিনা বলুন। এরা ইমাম আযমকে চেনে না, বেয়াদব নুমান বিন সাবিত আবু হানিফাকে চেনে না, এরা ডাক্তার জাকির নায়েককে চেনে। ঠিক কি না জোরে বলে? এই কথা বললে তো লেগে যাবে গায়ে, সবাই বলছে না। যিনি ইশার উজুতে 40 বছর ফজরের নামাজ আদায় করেছেন, যে ইমাম আযম আবু হানিফা প্রতিদিন 700 রাকাত নফল নামাজ আদায় করেছেন, যে ইমাম আযম আবু হানিফা তিনি বলছেন আল্লাহু আকবার কবীরা, মানুষ যখন ওযু করে ওযুতে সাগীরা গুনাহ ঝরে, কি গুনাহগুলি ঝরে? নুমান বিন সাবিত আবু হানিফা গুনাহগুলি দেখতে পায়। যে তাবিঈ সাহাবীকে দেখেছেন, তাবিঈর দরজা কত জানেন? আর সেই নুমান বিন সাবিত আবু হানিফাকে বলছে মানবে না বেটা, কত বড় হয়েছে তুমি। তারা যদি না আসতো আমরা ধ্বংস বরবাদ হয়ে যেতাম। সরাসরি হাদিস বোঝার মতন জ্ঞান আমাদের ছিল না। এই ফাকিরা এই সমস্যার সমাধান, এই মৌলবীদের ক্ষমতা ছিল না। এই সমস্যার সমাধান ফাকিদের কাজ, মুহাদ্দিসের কাজ নয়। মুহাদ্দিসের কাজ নয়, ফাকিদের কাজ। এর উপরে আবার অনেক কথা আছে, ওদিকে যাব না, কথা আপনাকে সংক্ষিপ্ত বোঝাবো। আরো কথা আছে, আমি কিছু কথা বলবো আপনাদেরকে ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহ যদি বলেন। আমি এমনি অসুস্থ, বাংলাদেশ থেকে এসে কয়েকদিন জ্বর নিয়ে কিন্তু জলসা করছি, অন্য কেউ হলে কিন্তু আসতো না। ছেলেরা বারবার বলছে হুজুর এখানে স্কুল চললে মুশকিল হয়ে যাবে, হুজুর আসতেই হবে হুজুর। আমি বললাম আচ্ছা আমি রওনা দিচ্ছি, আগে থেকেই যাব, সময়ও দিয়েছি এদেরকে, জিজ্ঞেস করুন সময় দিয়েছে, আগে থেকে এসেছে। খুশি নয় আপনারা? মোহাম্মত বেশি থাকে, ঠিকই কথা। ভাইরা আমার, বাবাজিরা, তো আমি যে কথা বলছিলাম, তো ইমাম আউজাইর লোকেরা নুমান বিন সাবিতকে ধরেছেন, বাস হবে, মুনাজারা হবে। তো নুমান বিন সাবিত আবু হানিফা বললেন তোমরা সকলেই বললে আমি কার সাথে কথা বলবো? তখন তারা বলে দাঁড়ান, ইনি হলেন ইমাম আউজাই, আমাদের ইমাম, ইনার সাথে আপনি মুনাজারা করুন। ইনাকে হারাতে পারলে ইনার হার আমাদের হার, ইনার জয় আমাদের জয়। যেই বলেছেন ইমামে আজম আবু হানিফা বললেন আমার বাহাস হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করে বাহাস শুরুই হলো না, আপনি বললেন হয়ে গেছে। ইমামে আজম আবু হানিফা কি বললেন? কোন কথার উপর বাহাস করতে এসেছো তোমরা? আমি কি বলেছিলাম? ইমামের কিরাত মুক্তাদির কিরাত হয়ে যায়, এটাই বলেছিলাম। এরই উপরে তোমরা মুনাজারা করবে। তো তোমরা কি বললে? এটা হলো আমাদের ইমাম, ইনার হার যদি তোমাদের হার হয়, ইনার জয় যদি তোমাদের জয় হয়, তাহলে ইমামের কিরাত মুক্তাদির কিরাত কেন হবে না? আমার বাহাস হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম আউজাইর লোকেরা মাথা নত করে হার স্বীকার করে চলে যেতে বাধ্য। তো ইমামে আজম আবু হানিফা বলছেন যখন মুক্তাদির ইমামের কিরাতটা মুক্তাদির কিরাত হয়ে যায়, সূরা ফাতিহা মুক্তাদিকে পড়তে হয় না। তাহলে প্রশ্ন রয়ে গেল, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, নবীজি বলেছেন সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। তাহলে এটা কি হবে হুজুর? হ্যাঁ, এটা হলো মুনফারিদ নামাজ পড়নে ওয়ালাদের জন্য, একা একা নামাজ পড়নে ওয়ালাদের জন্য সূরা ফাতিহা পড়তেই হবে, নচেত নামাজ হবে না। আর ইমামের পেছনে নামাজ পড়লে ফাতিহা পড়বেন না, চুপ করে শোনাটা ওয়াজিব। ইমামের কিরাতটাই মুক্তাদির কিরাত হয়ে যায়। আমি কি বোঝাতে পারলাম? এইদিক ওদিক আর করবেন না, যেটা বলে যাই এটার উপর মজবুত থাকে। এইবার আল্লামা বসিরহাটি হুজুর বলে দিলেন, মাসলা বলে দিয়ে এইবার দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
নামাজ সমাপ্ত করলেন, করে এবার বাকি যারা ছিলেন 2 রাকাত পড়ে নিলেন। পড়ে নিয়ে এবার আলেমরা বলছে, দূর, আমরা যেটা ভেবেছিলাম সত্যই ফুরফুরার পীরের ফিকার জ্ঞান যদি থাকতো এত বড় জামাতে একজন মুসাফিরকে দিয়ে ইমামতি করাতেন না। ফিকার জ্ঞান নেই, চল এ দরবারে থেকে লাভ নেই, চল পালিয়ে চল। রাডারে ধরা পড়ছে। আর মুজাদ্দিদুজ্জামান আলা হযরত দাদা পীর দাঁড়িয়ে বললেন, বাবা বলতে পারবে রুহুল আমিনের পেছনে আজকে আসরের নামাজে কত লোক জামাতে নামাজ আদায় করলো? না গুনে বাবা বলতে পারবে? সবাই বলল, হুজুর না গুনে বলা কি সম্ভব? এটা সম্ভব নয়। বাবা রুহুল আমিন, জি হুজুর, তোমার পেছনে আজকে আসরের নামাজ জামাতের সাথে কতজন লোক জামাতে নামাজ আদায় করলো বাবা রুহুল আমিন বলতে পারবে? আল্লামা বসিরহাটি হুজুর বললেন, হুজুর আমি ইমাম, আমার পেছনে কতজন লোক জামাতে নামাজ আদায় করলো বলতেই না পারলাম, তাহলে কিসের ইমাম? আর একটু জোরে। আপনাদের পাশেই শুয়ে আছে বাবা, চিনতে পারলেন না? সে ক্ষমতা থাকে কাশফুল কুবুর করে কবরের কাছে গিয়ে জিজ্ঞেস করুন, কি নিয়ামত ফুরফুরার পীর গ্রহণ করে কি পেয়েছেন? কি নিয়ামত চলে গেছে। তার কিতাব থাকলে ঘরে আর কোনো দরকার নেই, কোনো মাসলার কিতাব রাখার দরকার নেই। বাবা রুহুল আমিন বলো। আল্লামা বসিরহাটি হুজুর চোখ বন্ধ করলেন, আমার দিকে তাকান। ডান দিকে ঘাড় ঘোরালেন, বাম দিকে, নিচের দিকে, উপর দিকে তাকিয়ে বললেন, আমার পিছনে ৯৯৯৯ জন লোক জামাতে নামাজ আদায় করেছে। বললে তো হবে না, গুনতে লাগলো। গোনা শুরু হলো। গণনা যারা করছেন আপনারা যোগ দিন, যোগফল বের হচ্ছে ৯৯৯৯ জন। এইবার সব আলেমরা গিয়ে ফুরফুরার পীর জামানার মুজাদ্দিদের কদমখানা ধরে বললেন, হুজুর, আল্লামা বসিরহাটি হুজুর চোখ বন্ধ করে ডান দিকে ঘাড় ঘোরালেন, বাম দিকে ঘাড় ঘোরালেন, নিচের দিকে তাকালেন, উপর দিকে তাকালেন। ওটা কি করলেন? ওই পড়া তো আমরা পড়িনি, ওই ক্লাস তো আমরা করিনি, ওটা আবার কি? ওই ক্লাস করো, মজা আছে। আলেম সমাজকে বলছি, ওই ক্লাস করলেন না, সামান্য একটু পড়াশোনা করে বাপরে কি গরম। তোমার মতো গরম রাখো, তোমার গরম। এটা যদি পীর গ্রহণ যারা করেছে দেখবেন তাদের মধ্যে গরম থাকে না। কেন? তরিকাপন্থীর প্রথম সবক হলো আদব। প্রথমটা সব জানেন, मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहे कि दाना खाक में मिलकर गुले गुलजार होता है। আল্লাহর উড়িরা নিজেকে আগে মিটিয়ে দেন, আমি কিচ্ছু নই, তবেই তো গোটা দুনিয়া তাদের কদম চুমছে। কথা ঠিক কিনা? তুমি তো পীর গ্রহণ করলে না, আসবে কোথা থেকে? আমি তো নিজেই মনে করছি বড় পীর, আমি একজন বড় মওলানা, কচু মওলানা। আমার সামনে বেকার করো না তো, চিৎকার করো না তো। আমি কোথাকারের ছাত্র জানো? সাহারানপুর মাজাহিরুল উলুম সাহারানপুরের ছাত্র। আমার শেখের নাম শুনলে তোমার শরীর কাঁপবে। শাইখুল হাজি শেখ ইউনুস সাহাব নওয়ারাল্লাহু মারকাদা, আল্লাহ তার কবরকে নূর দিয়ে ভরে দিন। জোরে বলি আমিন। শিখাচ্ছেন আমাকে ভাইরা, আমার বাবাজিরা। খায়ের একটা কথা বলি বাবা, ওই জ্ঞান সময় কদমখানা ধরে বললেন, হুজুর ওটা কি করলেন? ওই পড়া তো পড়িনি। জামানার মুজাদ্দিদ বললেন, হ্যাঁ বাবা উত্তর দেব, তবে মুরিদ হয়ে প্রশ্ন করলে উত্তর পাবে। সব আলেমরা মুরিদ হয়ে গেলেন জামানার মুজাদ্দিদের। বাবা রুহুল আমিন, এবার তোমার পীর ভাই কি প্রশ্ন করছে, উত্তর দাও। আল্লামা বসিরহাটি হুজুর বললেন, আমার পীর ও মুর্শিদ যখন আমাকে অনুমতি দিলেন, আমি জাহিরি চক্ষু বন্ধ করলাম, ডান দিকে তাকালাম, দুনিয়ার এক প্রান্ত পর্যন্ত আমার অন্তর চোখে ভেসে উঠলো। আমি রুহুল আমিন কিছুই দেখতে পেলাম না। আমি যখন বাম দিকে তাকালাম, দুনিয়ার এক প্রান্ত পর্যন্ত অন্তর চোখে ভেসে উঠলো। আমি রুহুল আমিন কিছুই দেখতে পেলাম না। আমি যখন নিচের দিকে তাকালাম, তাহাতুস
সারা পর্যন্ত অন্তর চোখে ভেসে উঠলো। আমি রুহুল আমিন কিছুই দেখতে পেলাম না। আমি যখন উপর দিকে তাকালাম, লাউহে মাহফুজে সোনার অক্ষরে লেখা দেখেছি, আল্লামা রুহুল আমিন বসিরহাটির পেছনে ৯,৯৯৯ জন লোক জামাতে নামাজ পাঠ করেছে। জোরে জোরে বলুন, আরো জোরে। ভাইয়ের আমার, বাবাজি, তাই বাবাজি যে কথা বলছিলাম, বাবাজি দুইটি জ্ঞানে জ্ঞানী হতে হবে, হক বাতিনি। এখন তো বাতিনি, হাক্কানি আলেম কোথায়, তার কাছে গিয়ে জিজ্ঞেস করব। ভাইয়ের আমার, মৃত্যুর পর কবরে যখন রাখা হবে, আতাহু মারাকান ফায়ুকিদানহি ফায়াকুলান, দুই ফেরেশতা মুনকার নাকির কবরে হাজির হবে। হাজির হয়ে মাইয়িতকে তুলে বসানো হবে। বসানোর পর বলা হবে, মা কুনতা তাকুল ফি হাদার রাজুল লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছিলাম না, ফিরে যাই এখানে। রাজুল সম্পর্কে, রাজুলটাকে লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে রাজুল বলা হবে কেন, এটাই প্রশ্ন। এটা জেনে রাখবেন। আশেপাশে এলে আপনারা কোথায় আলেম ওলামাদের কাছে জেনে নিয়ে আসবেন। বা আগামী চৈত্র মাসের প্রথম সপ্তাহ বুধবার আমার জলসা পশ্চিম মেদিনীপুর প্রপার টাউনে, খড়গপুর মেদিনীপুর প্রপার টাউনে। গেছিলেন? মাশাআল্লাহ, যারা গেছে, আমি যারা জাননি তাদেরকে বলবো, যাও এসো বাবা। 14,000 আল্লাহর ওলি শুয়ে আছে মেদিনীপুর টাউনে। ওখানে একটা কুয়া আছে, আল্লাহর ওলি বললেন, এই পানি ওহি রহে যা, বলার সাথে সাথে পানি ওইভাবেই রয়ে গেছে। মাটি থেকে 1.5 হাত নিচে পানি, লিয়ার গভীর 10 ফুটের কম। 600 বছর হয়ে গেল, হাজার হাজার হিন্দু মুসলিম ডিএমএসপি পানি তুলে নিয়ে যাচ্ছে। ও পানি কমেও না, বর্ষাকালে বাড়েও না। কাইয়ুমুজ্জামান ফুরফুরা শরীফের মারহুম বড় হুজুর পীর কিবলা মুজাহিদ ইসলাম পীরে কামেল শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ পীর কিবলা নব্বরাল্লাহু মারকাদা বলতেন, এই পানিতে শিফা আছে, নিয়ত করে পান করলে আল্লাহ বিমার ভালো করে দেন। বহু রোগীকে আল্লাহ ভালো করেছেন। চামড়ার চোখে দেখে আসবেন। যারা গেছিলেন তাদেরকে জিজ্ঞেস করুন, কুয়াটা দেখেছেন? পানি কমেছে? জিজ্ঞেস করেন, আমি বলবো কেন। এত হাজার হাজার পানি তুলছে, পানি যেই গেছে এই বর্ষাকালে কত পানি, কি অবস্থা হয়েছিল বলুন আপনারা। ও পানি 1 ইঞ্চি কমেও না, বাড়েও না। ওই ওলিদের জবানের তাসির দেখছেন, ওখানেই থেকে যা, পানি রয়ে গেছে। বন্দুকের গুলি মিশ, ওলিদের জবানের কথা মিশ নেই। আর সেই ওলিদের বিরোধিতা করো কেমন করে? যেখানে আল্লাহর ওলি নেই, আমরা সেখানে নেই। আল্লাহর ওলি যেখানে, আল্লাহর নবী যেখানে, আল্লাহর ওলি আল্লাহর নবী নেই যেখানে, আমরা নেই যেখানে। কেন? আল্লাহ বলেছেন আমিও নেই সেখানে। ভাইরা শোনা, একটু আসুন, ভালো করে শুনুন। এখানে বলা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তো ধ্যান ধারণা আকীদা কি ছিল বল, রাসূল সম্পর্কে, এটাই প্রশ্ন। ফাম্মাল মুমিন, যে মুমিন হবে বাবা, মুমিন হবে, মুমিনকে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হাদিস বুখারী মুসলিম মুত্তাফাক আলাইহি হাদিস। মুমিন হতে পারবে না যে নাকি বিবি, ছেলে, টাকা পয়সা, আত্মীয় স্বজনকে রাসূলের চেয়েও যে টাকা পয়সাকে বেশি ভালোবাসলো, নিজের জীবনকে যে বেশি ভালোবাসলো, সে কখনো মুমিন হতে পারবে না। মুমিন ওই ব্যক্তি যে নাকি বিবি, ছেলে, টাকা পয়সা, আত্মীয় স্বজন, এমনকি নিজের জীবনের চেয়েও যে আমি রাসূলুল্লাহকে ভালোবাসলো, ওই ব্যক্তি হলো কামেল মুমিন। তাহলে যে মুমিন হবে, নবী ছাড়া কিছুই বোঝেন না। যারা কিছু বোঝে না, বাবা কিছু বোঝে না। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাস্তা দিয়ে চলে যাচ্ছিলেন, এমন সময় এক জায়গায় 2 রাকাত কাসারের নামাজ পড়লেন। কাসার পড়লেন, 2 রাকাত পড়লেন। ওনার সাথী সঙ্গীরা বললেন, কি বললেন শুনেন। ওরে আব্দুল্লাহ ইবনে উমর, আপনি তো কাসার যে পড়লেন, কাসার তো কোরআনে নেই।
কাসার তো কোরআনে নেই, কোথায় পেলেন? হযরত আব্দুল্লাহ ইবনে উমরের উত্তরটা শুনুন, হাদিসটা শুনুন। আব্দুল্লাহ ইবনে উমর উত্তর দিচ্ছেন, লা না'লামু শাইআ, লা না'লামু শাইআ। আব্দুল্লাহ ইবনে উমর উত্তর দিচ্ছেন, আমি রাসূলুল্লাহ ছাড়া কিছু বুঝি না। আল্লাহর নবীকে এই জায়গায় 2 রাকাত কাসার পড়তে দেখেছি, তাই আমিও 2 রাকাত কাসার পড়লাম। নবী পড়েছেন তাই পড়লাম, কোরআনে থাক চায় না থাক, নবী পড়েছেন ওটাই আমার জন্য দলিল। ভাইরা আমার, বাবাজিরা, ও সোনার যুবকেরা, বাবাজিরা, তাই বলছিলাম বাবাজি, মুমিন যে হবে সে উত্তর দেবে। ইনি হলেন আল্লাহর বান্দা, আল্লাহর প্রেরিত রাসূল, যেই উত্তর দিয়ে দেবে। বাবা, হাদিসটা শুনুন, বুখারীর হাদিস। এবার কি বলা হবে? ফেরেশতা বলবে, ফায়ুকালু লাহু উনজুর ইলা মাকাদিকা মিনান নার। ওই দেখ তোর জঘন্য ঠিকানাটা দেখে নে জাহান্নামের, জঘন্য স্থানটা দেখে নে। কি ছিল পূর্বে, কি ছিল দেখ, কি ছিল দেখ। সঠিক উত্তর দেওয়ার দরুদ, সঠিক উত্তর দেওয়ার কারণে, নবীকে চেনার কারণে, আদাবদালাকাল্লাহু বিহি মাকাদাম মিনাল জান্নাহ। রাসূলুল্লাহকে চেনার দরুদ, সঠিক উত্তর দেওয়ার দরুদ কারণে জাহান্নামটা জান্নাতের দ্বারায় বদলে দেওয়া হলো। আর একটু জোরে। এখানে কিন্তু বলা হয়নি নামাজ, রোজা, হজ, যাকাতের কারণে জাহান্নামটা জান্নাতের দ্বারায় বদলে দেওয়া হলো, এটা বলা হবে না বাবাজি, এটা বলা হবে না। বলা হবে নবীকে চেনার কারণে জাহান্নামটা জান্নাতের দ্বারায় বদলে দেওয়া হলো। তাহলে হাদিস দিয়ে স্পষ্ট প্রমাণ হয়ে গেল জাহান্নাম জান্নাত, জাহান্নামের ফয়সালা হবে নবীকে চেনার উপর, নামাজ রোজার উপর নয়। নামাজ রোজার উপর নয়, নবীকে চেনার উপর জান্নাত জাহান্নামের ফয়সালা হবে। এত সোজা নয়। কবরে তো নামাজের কথা জিজ্ঞেস করা হবে না। অনেকেই বলেন না, নামাজের কথা প্রশ্ন করা হবে। জিজ্ঞেস করুন তো তাকে। এখন কেউ থাকেন মজলিসে বলবেন কবরে নামাজ রোজার কথা জিজ্ঞেস করা হবে, নামাজ পড়েছো কিনা? কবরে নয়। আর প্রথম মঞ্জিল হলো কবর, ওটা কবরে নয়, সেটা ওখানে হাসরে। নামাজ রোজার কথা ওখানে হবে। আর তার আগে যে প্রথম মঞ্জিল কবর, এটা যদি সহজ হয়ে গেল সব রাস্তা পরিষ্কার। এখানে যদি নবী গ্রহণ করে নেন তাহলে ওখানেও বেড়া পার। নবীর সাথে সম্পর্ক গাঢ় করুন, গাঢ় করুন, অগাধ সম্পর্ক করুন। নবী ছাড়া কিচ্ছু বুঝি না, পাগল হন, নবীর আশিক হন, নবীর দিওয়ানা হন সাহাবীদের মতো। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বললেন, উসমান মক্কায় যাও, কাফেরদের সাথে পরামর্শ করে আসবে যাও, আমি সামনের বছর হজ পাকে যাব। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় গেলেন, কাফেরদের সাথে পরামর্শ করে ফেরত আসছেন। মক্কার কাফেররা বলল, উসমান চলেই যাচ্ছ, কাবার তওয়াফটা করে নাও। উসমান গনি বলছেন, আমি কাবার তওয়াফ করব না, করব না, করব না। আমরা তো কাবা বেশি বুঝি, তো শুনে নেন ভালো করে, মা বোনের আওয়াজ শুনুন। উসমান গনি নবীর সাহাবী, জিন্নুরাইন, 2 নূরের অধিকারী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি কাবা তওয়াফ করব না। কেন তওয়াফ করবেন না? আল্লাহর ঘরের সাথে কি আপনার কোনো দ্বন্দ্ব আছে? উসমান গনি বলছেন, না, দ্বন্দ্ব নেই। ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস, মুসলমানদের প্রথম ঘর হলো বাইতুল্লাহ, এই ঘরের সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই। তাহলে করবেন না কেন? কাবা তওয়াফ করবেন না কেন? উত্তরটা শুনে নিন, উত্তরটা শুনুন। উত্তরে বললেন, আমার সাথে নবী নেই, নবী ছাড়া কাবার তওয়াফ করতে রাজি নাই।
সামনের বছর নবীজি আসবেন হজ করতে, নবী যদি কাবা তওয়াফ করেন আমি যাব কাবা তওয়াফ করব, আর নবী যদি কাবার কাছে না যান আমি কাবা বুঝি না, আমি কাবার কাবা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বুঝি। জোরে বলুন। হ্যাঁ, আর সেই নবীর তাকবীর নারায়ে রিসালাত দিলে সহ্য হয় না কেন? এত প্রশ্ন কেন জানতে চাই। আলী আসগার এলে, কোন পীরজাদা এলে, হ্যাঁ নারায়ে তাকবীর আলী আসগার হুজুর, ছেলেরা কোথা থেকে তাকবীর দিতে এসে আলী আসগার হুজুর জিন্দাবাদ। ও আলী আসগারের নারা দিতে পারে, আর যার ওসিলায় কুল কায়নাত সৃষ্টি, যে নবী গ্রহণ না করলে বাঁচার কোনো রাস্তা নেই, সেই নবীর নারা দিতে কি গায়ে জ্বালা লাগে? শেরে খোদা তাকবীর নারা দিলে কি গায়ে জ্বালা লাগে? নারায়ে হায়দারি, নারায়ে রিসালাত হাজার বার বলবেন, কোন অসুবিধা নেই। চ্যালেঞ্জ থাকলো, কেউ যদি এর প্রতি কোনো কথা বলে দিয়ে বসাবেন। আপনি দেন আলাদা জিনিস, আর বলবেন না না দিয়া আলাদা জিনিস। আর কেউ দিচ্ছে তাকে সরাসরি নিষেধ করবেন না, অনুরোধ করছি নিষেধ করবেন না। আর নিষেধ করলে নিয়ম আছে, সিস্টেম আছে। কোরআন হাদিসে আল্লাহ তাআলা কি বলেছেন জানেন? আল্লাহ বলেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার রাসূল যেটা দিয়েছেন গ্রহণ করো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যেটা নিষেধ করেছেন সেটা করবে না, সেটা থেকে বিরত থাকো। তাহলে দুটো জিনিস, আদেশ থাকলে করতে, রাসূলের আদেশ হলে করতে হবে, নিষেধ থাকলে বিরত থাকতে হবে। তাহলে দুটো জিনিস। তাহলে নবী বলেছেন কোথায় নিষেধের জায়গা দেখান? নবী বলেছেন নারায়ে রিসালাত বলা যাবে না, নিষেধের জায়গা থেকে একটা জায়গা বের করে দিন আমাকে। নবী নিষেধ করেছেন, আমিও করব না। তাহলে এবার আসুন, তাহলে আদেশ হলে করতে হবে, নিষেধ হলে করা যাবে না। তাহলে এবার আসুন, যেটা আদেশও নেই নিষেধও নেই সেটা কি হবে? এইগুলো কি আছে কোরআন হাদিসে কোথায় আছে দেখেন। কথা বলেন। তাহলে এখানে তো কোনো প্রশ্ন করছেন না। হ্যাঁ, আমি বাংলাদেশে গেছি, শুনবেন এই 2 বছর করোনার আগে আমি বাংলাদেশে এতে গেছি জানেন, ওই ইয়েতে ঢাকার পাশে ময়মনসিংহ পার হয়ে ওখানে একটা জলসায় গেলাম। শুনেন, দাওয়াত করেছে বিশাল মাহফিল, 40,000 মহিলা আর পুরুষের সংখ্যা। আমি বসে আছি, আমি আর দেখতে পাইনি পিছনে। আওলাদের রাসূলকে দাওয়াত করেছে, আমি গেছি অন্য মাধ্যমে, গিয়ে পৌঁছালাম, সমস্ত ধরেছে আমাকে সব চারদিক দিয়ে, মানে সব মাথায় পাগড়ি পরে সব কওমের আলেমরা আমাকে ধরে বলছে কি জানেন, আপনি ওয়াজ করবেন, আপনি কিয়াম করবেন না। আমি কিয়াম মানে তো দাঁড়ানো, আমি দাঁড়াবো না। বলে না না না, ওটা না, ওই যে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা, ওটা করবেন না, আমরা এলাকায় বন্ধ করে দিয়েছি, ওটা করবেন। যেই বলেছে আমি তো বললাম এই জায়গায় আমাকে আপনি আমাকে বাধা দেবেন, নবীর উপর সালাম পড়তে বাধা দেবেন, আর আমি সেই জায়গায় জলসা করব। আমি বললাম ওই রকম জলসা আমি নিইনি। কথা বুঝতে পেরেছেন? আগে জানতাম না, চলে গেছিলাম, এখন তো বুঝে শুনে দাওয়াত নেই। আমরা জলসার ধোঁকা নাই, যেখানে পারবো যাব, আর যেখানে যেমন পারবো বলে চলে আসবো। আমরা গোল আলু নয়, গোল আলুকে দেখবেন সব জায়গায় দেখা যায়, আলুর তরকারিতে আছে, গোশে আছে, মাছেও আছে, সব জায়গায় দেখা যায়। কথা বলেন না, কিছু আছে এরকম গোল আলু মার্কা, ওর দরকার এটা পয়সা দরকার। पैसा पीर तो है, ईसा पीर तो मूसा पीर, सबसे बड़ा है पैसा पीर। ও কিছু জানেন? এরা আবার দোয়া খায় কোথায় করে জানেন? ওরা এমন জানে, সেদিন বাংলাদেশে একটা জলসায় গেছি, একটা সিনেমা হল পাশেই জলসা মজলিস। আমি বলে এটা কি? বলে সিনেমা হল। ছেলেরা বলল হুজুর এই সিনেমা হলটা কিছুদিন পূর্বে এটা দোয়া খায়ের করে উদ্বোধন হয়েছে। আমি তো শুনে আরো আশ্চর্য রহস্য জানতে চাইলাম। আমি দোয়া খায়ের করে উদ্বোধন হলো, তাহলে যে মন্দি দোয়া করলো কি দোয়া করেছিল, এটা আমার প্রশ্ন। এই রহস্যটা জানতে চাইলাম, কি দোয়া করেছিল? রব্বুল আলামিন আল্লাহ সিনেমা হলের মালিকের নেক হায়াত আতা করুন,
এটা তো বলবে? কখনো বলবে না আল্লাহ সিনেমা হলের মালিক কে তাড়াতাড়ি তুলে নিন, ধ্বংস করুন, বরবাদ হয়ে যাক। এটা তো বললে তো নোট তো দিয়ে দিয়েছে, গাড়ি দিয়ে দিয়েছে, তারা দিয়ে মানে কিনে নিয়েছে। এইবার বলছে তুই আমার পক্ষে বা দোয়া কর। আল্লাহ গো সিনেমা হলের মালিকের নেক হায়াত আতা করুন, রুজিতে বরকত দিন, আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করবেন। একটা টিকিট যেন বাকি না থাকে, সমস্ত টিকিট যেন সেল হয়ে যায়। কি হবে? ও তো গোলাল, যেখানে টাকা সেখানে ও সব রকম জেনে রেখেছে। কিছু আছে মুসলমান, কিছু আছে এই মঞ্চে উঠে দাঁড়িয়ে বলে হ্যাঁ এটাও ঠিক ওটাও ঠিক, ইসলাম ধর্ম ঠিক, হ্যাঁ ও ধর্ম ঠিক, সব ঠিক বলতে তো হবে। গোলাল, এটাও ঠিক ওটাও ঠিক, কি করে ঠিক হলো? কোরআন বলছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে পছন্দনীয় ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম ধর্ম সত্য ধর্ম। কথা বলছেন না? এই জোরে বলেন না, কথা বলছেন না? হ্যাঁ, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে, কিন্তু সত্য ধর্ম ইসলাম। কথা বলছেন না কেন? আর আমরা কি করি? বিভিন্ন মঞ্চে গিয়ে বিভিন্ন রকম কথাবার্তা। তার মানে তো এরা তো সিট দখল করবে, এদের উদ্দেশ্য সিট, পদ নেবে, কোটি কোটি টাকার ব্যাপার আছে তো। এই জন্য একটা কথা আছে না, দূর কর দে जो दीन और ईमान से ऐसी शान ऐसी अजमत नहीं चाहिए, मिल गई है नबी की गुलामी हमें, अब जमाने की दौलत नहीं चाहिए। বাবা একটা কথা বলে দিই শেষকালে, যেটা ঈমান থেকে যে জিনিসটা দূরে সরিয়ে দেয় ওই পদের দরকার নেই। নবীর গোলামি যদি নসিবে জুটে যায়, পৃথিবীর কোনো দৌলতের প্রয়োজন নেই। হ্যাঁ শোনো ভাইরা আমার, বাবাজিরা ও তরুণীরা, যুবকেরা, বাবাজিরা, তাই বলছিলাম বাবাজি বাবাজি। উসমান গনি বললেন আমি কাবা চিনি না, চিনি না, কাবার কাবা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ চিনি। নবীকে চিনো, নবীর পাগল হও, নবীর দিওয়ানা হও। আর একটা কথা বলে দিই, অনেকেই বলে নামাজ যারা যেই নামাজি সেই কিন্তু নবীর দিওয়ানা নয়। নামাজ রোজা আলাদা, নবীর ভালোবাসা মুহাব্বত আলাদা, দুটো কিন্তু আলাদা। যেই নামাজ রোজা করলো এটা দিয়ে প্রমাণ করাবেন না। অনেকেই বলে নামাজ রোজা করা মানে সে রাসূলকে ভালোবাসে। আমি বলবো না, কথাটা ভুল। নামাজ রোজা আলাদা, মুস্তাফার মুহাব্বত আলাদা। আর যদি বলেন দুটো এক, তাহলে আবার হাদিস আমি বলতে হয়, হাদিস আনতে হয়, এনে আবার আপনাদের তুলে ধরতে হয়। বুখারী শরীফের হাদিস, বুখারী থেকেই বলি, বুখারী শরীফের হাদিস, নাম কি? জিল খায়সরা বিন তামিমি। নবী গনিমতের মাল বন্টন করছিলেন, গনিমতের মাল বন্টন করছিলেন। হ্যাঁ, সে নামাজিটা সব সময় 24 ঘন্টা নামাজই পড়ে, আর 12 মাসে ওই 5 দিন ছাড়া রোজা অবস্থায় থাকে। এত নামাজ রোজা করে, সব সময় ওকে ওযু করতে দেখা যায়, না হলে নামাজ পড়তে। এত নামাজি, এইরকম নামাজি হলে আমরা কি বলবো? এর মতন ভালো এলাকায় নেই। নামাজ পড়ছে, নবীজি গনিমতের মাল বন্টন করছেন। ওই নামাজিটা নবীজিকে এসে কি বলছে জানেন? এসে বলছেন বন্টনটা ঠিকভাবে করবেন, অসুবিধা নেই তো। আর এইদিকে দেখেন আল্লাহু আকবার, হাই নামাজি সব রাইট বুঝেছে, ছেলেরা বুঝতে পারছে। আর নামাজ পড়ছে, নবীকে গিয়ে বলছে বন্টনটা ঠিকভাবে করবে, বলে দিয়ে আবার নবীকে পেছন করে চলে যাচ্ছে, পেছন করে। ও কত বড় বেয়াদব! আপনারা কি বোঝাতে চাচ্ছেন? যেই নামাজ পড়ে সেই নবীকে ভালোবাসে। যদি ভালোবাসতো ওর মতো তো নামাজি নবীর সময় ছিল না।
তাহলে সে কেমন করে বেয়াদবি করছে? আর ওখানে প্রেজেন্ট ছিলেন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুক আযম প্রেজেন্ট ছিলেন, ভালো মানুষ ছিলেন। ওরে বাপরে, যেই দেখেছেন বেয়াদবি করতে তারওয়ারি বের করেছে, বের করে নবীজি প্রেজেন্ট। আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ তার রাসূল থাকায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাবে না, নবীর পরামর্শ ছাড়া কোনো কাজ করা যাবে না। নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি প্রেজেন্ট, না হলে আমি ওকে কুল্লু খালাস, আমি উমার খালাস করে দিতাম। উমার এত রাগী ছিলেন জানেন, ধরে আনতে বললে নবী মাথা কেটে নিয়ে হাজির করতেন। উমারের নাম